এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। শেখ হাসিনার পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি ছাত্রদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি ব্যারিস্টার সাইদুল হক সুমন। এতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শুরু থেকেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারেরও পক্ষে ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের তা বোঝাতে পারিনি। তবে আলোচিত এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন এখন কোথায় আছেন তার কোনো খোঁজ মেলেনি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ আছে। এই অবস্থায় ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে জানার জন্য তার চেম্বারের অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী প্রিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদ মাধ্যমগুলো যোগাযোগ করার চেষ্টা করেছে। এ ব্যাপারে অভিনেত্রী প্রিয়া জান্নাতুল বলেছেন, প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বর্তমানে ব্যারিস্টার সাইদুল হক সুমন কোথায় আছেন তা আমি জানি না। আমি তো ওনার বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাকে বলবো? এতটুকু তো আপনার বোঝা উচিত। তিনি আরো বলেন, কিভাবে জানবো আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কি করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা তার সঙ্গে মাত্র 1.5 বছর কাজ করেছি আমি। বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। প্রায় সরকারের সমালোচনা করতে শোনা যেত তার কণ্ঠে। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপড়ে ধরবে মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।